আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা হজরত মুসা আলাইহিস সালাম ও হজরত খিজির আলাইহিস সালামের ঘটনাটি সূরা কাহাফের অনুসরণে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি। আমরা জানি হজরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন আল্লাহর সাথে কথা বলার এক পর্যায়ে হজরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে ওনার থেকে আর বেশি জ্ঞানী কেউ আছে কিনা। তখন তিনি জানতে পারলেন যে তার থেকে বেশি জ্ঞানী একজন লোক রয়েছেন এবং তার সন্ধান আল্লাহর দরবার থেকে জানতে পারলেন। যখন আল্লাহ বললেন যে তুমি ওই লোকের কাছ থেকে ইলমে মারিফতের জ্ঞান অর্জন করতে পারবে, তখন তিনি তার সন্ধান জানতে চাইলেন। আল্লাহ বললেন যে তুমি দুই সমুদ্রের স্থলে তার সাক্ষাৎ পাবে এবং একটি বাজা মাছ সঙ্গে করে নিলে এই সন্ধানটি পেতে পারবে। হজরত মুসা আলাইহিস সালাম তার খাদিমকে সঙ্গে নিয়ে কিছু বাজা মাছ সাথে নিয়ে যাত্রা শুরু করলেন। দুই সমুদ্রের মিলনস্থলে যাতায়াত শুরু করলেন। যাত্রাপথে খাদিমকে নিয়ে তিনি বহু দূরে যাত্রা করলেন এবং এক জায়গায় বিশ্রাম নিয়েছিলেন এবং সেই জায়গাটিতে বাজা মাছগুলো জীবিত হয়ে সমুদ্রের চলে গিয়েছিল এবং একটি সুড়ঙ্গ পথ হয়েছিল। কিন্তু খাদিম এই কথা বলতে ভুলে গিয়েছিলেন, কারণ মুসা আলাইহিস সালাম তখন ঘুমিয়েছিলেন, বিশ্রাম নিয়েছিলেন। তখন তিনি ঘুমিয়ে পড়েছিলেন আর খাদিম এই কথাটি বলতে ভুলে গিয়েছিলেন এবং পরবর্তীতে আবার যাত্রা আরও শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে তাদের ক্ষুধা পেল এবং হজরত মুসা আলাইহিস সালাম বললেন যে তাহলে আমাদের তো সাথে বাজা মাছ আছে, সেগুলো খেতে পারি। তখন তার মনে পড়ল যে আমি তো এই মাছের কথা ভুলে গিয়েছিলাম আপনাকে বলতে, কারণ এই মাছটি ওই যে দুই সমুদ্রের মিলনস্থলে আমরা যেখানে বিশ্রাম নিয়েছিলাম সেই জায়গায় এই মাছটি জীবিত হয়ে চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন সেই জায়গাটাই তো আমাদের গন্তব্যস্থল। যাই হোক, তিনি ফিরে আসলেন এবং এই জায়গায় একটি সুড়ঙ্গ পথ দেখতে পেলেন এবং সেই সুড়ঙ্গ পথে গিয়ে তিনি সাক্ষাৎ করলেন হজরত খিজির আলাইহিস সালামের সাথে। খিজির আলাইহিস সালামের সাথে কাছে গিয়ে যখন হাজির হলেন, হজরত খিজির আলাইহিস সালাম বললেন তুমি কি বনি ইসরাইলের মুসা? তিনি বললেন আপনি আমার নাম জানেন কিভাবে? তখন হজরত খিজির আলাইহিস সালাম বললেন যিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন তিনি আমাকে বলে দিয়েছেন তোমার নামের কথা। যাই হোক, হজরত মুসা আলাইহিস সালাম হজরত খিজির আলাইহিস সালামকে বললেন যে আমি আপনার কাছ থেকে ইলমে মারিফতের জ্ঞান অর্জন করব। তখন খিজির আলাইহিস সালাম বললেন মুসা তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তিনি বললেন যে আমি চেষ্টা করব ধৈর্য ধারণ করার জন্য। যাই হোক, তিনি বললেন তাহলে চলো। তখন যাত্রা শুরু করলেন হজরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম এবং তার খাদিমকে নিয়ে। যাওয়ার পরে প্রথমে তারা একটি নদী পাড়ি দিতে গেলেন এবং সেখানে একজন খেয়া নৌকা এবং এই নৌকার মাঝি খিজির আলাইহিস সালামের পরিচিত ছিলেন। তিনি নৌকার মাঝিকে ডাকলেন। নৌকার মাঝি তাদেরকে পাড়ি দিয়ে দিল, কিন্তু কোনো ভাড়াও নিল না। কিন্তু হজরত খিজির আলাইহিস সালাম নৌকায় পাড়ি দেওয়ার পরে এই নৌকাটি ছিদ্র করে ফেললেন। মুসা আলাইহিস সালাম রাগ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন আমি তো পূর্বেই বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করব। কিছু দূর যেতে লাগলেন, গিয়ে পেলেন একটা শিশু সন্তান খেলছিল। তাকে ডেকে এনে পৃথিবী থেকে বিদায় করে দিলেন এবং শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আবার রাগ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন আমি পূর্বেই বলেছিলাম যে তুমি মুসা ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা যাই হোক, ভুল হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে চলো। তারা চলতে চলতে আরেকটি জায়গায় গেলেন এবং সেই জায়গায় গিয়ে তাদের ক্ষুধা পেল, তৃষ্ণা পেল। পাওয়ার পরে তারা বিভিন্ন মানুষের কাছে খাবার চাইলেন, কিন্তু কেউ কোনো খাবার এমনকি কোনো পানীয় দিল না।
কিছু দূর গিয়ে দেখলেন একটি ভাঙ্গা দেয়াল, এবং সেই ভাঙ্গা দেয়ালটি মেরামত করতে শুরু করলেন হযরত খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আবার রাগ করলেন। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে এখানেই তোমার সাথে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, তাহলে এই যে কাজগুলা করলে না, এই কাজগুলার মাহাত্ম্য কী, বা এর পিছনের কারণ কী, বা এর পিছনের রহস্য কী? তখন হযরত খিজির আলাইহিস সালাম পূর্বোক্ত ঘটনাগুলোর বিস্তারিত বর্ণনা করলেন এবং বললেন যে মুসা, আমি প্রথমে যে নৌকাটি ছিদ্র করেছিলাম, সেই নৌকার মালিক একজন গরিব ব্যক্তি। তার জীবিকা নির্বাহের একমাত্র পথ হলো এই নৌকাটি, কিন্তু অত্যাচারী বাদশা ভালো নৌকাগুলো নিয়ে যাবে। যদি আমি এই নৌকাটি একটু নষ্ট করে দেই, তাহলে সেই নৌকাটি আর নিতে পারবে না। এখন তুমি নিজেই বলো এই কাজটিকে আমি ভালো করিনি। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। দ্বিতীয় ঘটনাটি যেটা ঘটেছিলাম, যেই সন্তানটি একসময় সে মুরতাদ হয়ে যাবে এবং তার কারণে তার জান্নাতি মা বাবা জাহান্নামে চলে যাবে, এজন্য তাকে পূর্বেই আমি সেই অবস্থা থেকে বিরত করলাম, সেটাকে আমি ভালো করিনি। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এটা তো অবশ্যই ভালো কাজ করেছেন। তৃতীয় ঘটনাটি যেটা ঘটালেন, সেটার ব্যাখ্যাটা ছিল এভাবে যে এতিম সন্তান, তাদের সম্পদ এখানে রয়েছে এবং সেখান থেকে যদি বের হয়ে যায় লোকেরা নিয়ে যাবে, তাই আমি এটা মেরামত করেছি, এটা কি আমি ভালো কাজ করিনি? তখন মুসা বললেন, ঠিক আছে, এটা তো সবগুলোই ভালো কাজ করেছেন। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এখন আমাদের বিদায়ের পালা। যাই হোক, আমি এই ঘটনার একটু সংক্ষেপে ব্যাখ্যা করতে চাচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম এই ইলমে মারিফতের জ্ঞানটি জানতেন না, কিন্তু খিজির আলাইহিস সালাম জানতেন, এবং এভাবেই ইলমে মারিফতের জ্ঞানটি অর্জন করা হয়। ধন্যবাদ সবাইকে।